আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব দাওয়াতের কাজ সম্বন্ধে। ইসলাম দাওয়াতের কাজ সম্বন্ধে কি বলে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কিছু কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। দাওয়াতের আমল সব নেক আমলের পাওয়ার হাউস। দিনের দাওয়াতকে অন্য সব নেক আমলের মা বলা হয়, কেননা মানুষের মধ্যে যত নেক আমল চালু রয়েছে এগুলো দাওয়াতের ফল, এমনকি ইমানও দাওয়াতের মাধ্যমেই শুরু হয়। তাই দাওয়াতকে সব নেক আমলের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস চালু থাকলে যেমন বিজলি বাতি, ফ্যান, কলকারখানা চালু থাকে, তেমনি দাওয়াত তালিম চালু থাকলে দিনের সব আমল চলবে। মসজিদ মাদ্রাসা সব ভরবে। দাওয়াতের আমল সবচাইতে বেশি ফজিলতের আমল। যেই কাজ শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদেরকে দেওয়া হয়েছিল, সেই কাজের জিম্মা এই উম্মতকে দেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে, এক সকাল বা এক বিকাল আল্লাহর দিনের কথা বলা বা শোনা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হতে উত্তম। আল্লাহর রাস্তার দিনের কাজে মাল খরচ করলে লক্ষ গুণ এবং আমলের ক্ষেত্রে ৪৯ কোটি গুণ বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তা সাধনা করে তাদের জন্য আমি হেদায়েতের রাস্তাসমূহ খুলে দেই। যে ব্যক্তি খালেসভাবে আল্লাহর দিনের জন্য ক্যানভাস করবে, আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন কুদরতিভাবে মিটিয়ে দিবে। আল্লাহ পাকের কোনো বান্দা যদি পথহারা মানুষকে সত্য পথের সন্ধান দেয় এবং খারাপ হতে দূরে সরাবার জন্য চেষ্টায় থাকে, তবে সেই ব্যক্তিও আল্লাহর তরফ হতে ইজ্জতের রিজিক পেয়ে থাকে। তাই নিজে আমল করব এবং অন্যকেও আমল করার জন্য উৎসাহিত করব। শুধু নিজে ভালো থাকলে হবে না, অন্যকেও ভালো রাখতে হবে। একজন মুসলমানের কর্তব্য দায়িত্ব হলো নিজেও অন্যায় কর্মকাণ্ড হতে বিরত থাকবে এবং কেউ যেন নাফরমানির পথে যেতে না পারে সেদিকেও লক্ষ্য রাখবে। একজন মানুষ শুধু নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকলে হবে না। একজন প্রকৃত মানুষ নিজের ইবাদতের সাথে সাথে অন্যর ইবাদতও করানোর জন্য চেষ্টায় থাকতে হবে। দিনের জন্য প্রত্যেকে নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। যেমন ইব্রাহিম আলাইসাল্লামকে যখন নমরুদ বিরাট অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন একটা চড়ুই পাখি ঠোঁটে পানি নিয়ে যেতেছিলেন। তখন অন্য পাখিরা বলল, তোমার এতটুকু ঠোঁটে পানিতে কি এই বিরাট অগ্নিকাণ্ড নিভবে? তখন চড়ুই পাখিটা বলেছিল, আমার এক ঠোঁটে পানিতে আগুন নিভবে না বটে, কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে, আমার দোস্ত ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলেছিল তখন তুমি কতটুকু কি করেছিলে? আমি যেন তখন বলতে পারি, হে আল্লাহ, তুমি আমাকে যতটুকু শক্তি দিয়েছ আমি ততটুকুই কাজে লাগিয়েছি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম নিজে ইবাদত করলে চলবে না, অন্যকেও ইবাদত করার জন্য আগ্রহী করতে হবে। সুতরাং চেষ্টা করতে হবে আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ব, সৎ পথে চলব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও দাওয়াত দিব, বেশি বেশি করে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।